আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার। এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই, বললেন আমির খসরু। সাবেক চেয়ারম্যান এমদাদুল হক সহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার। ঢাকায় ফাঁকা ৭ আসনের দিকে চোখ হেভিওয়েটদের। মিত্রদের কয়টি দেবে বিএনপি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। তালেবুর রহমান জানান, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও এর অঙ্গ সংগঠনের আরও ৬ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি। তারা ঢাকায় এসে মিছিল করে নাশকতার পরিকল্পনা করে আসছিল। সরকার পতনের জন্য তারা সংঘবদ্ধ হয়ে কাজ করছিল। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি জানান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই। আগামীতে নির্বাচনে পাশ করে সংসদে গিয়ে সংবিধানে গণভোট যুক্ত করে এরপর গণভোটে আসতে পারে। এ সময় গণভোটের দাবি নিয়ে কথায় কথায় রাস্তায় না নামার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। শনিবার ৮ নভেম্বর দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতার ইশতেহার শীর্ষক এক ডায়ালগে অংশ নিয়ে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না। আপনাদের দাবি নিয়ে মাঠে যাবেন। এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। গ্রেফতারদের মধ্যে রয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হক। শনিবার ৮ নভেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার বা ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হক সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩ আসনের মধ্যে কয়েকটিতে দলীয় প্রার্থী বাছাই করছে। বাকিগুলো মিত্রদের ছেড়ে দেবে বিএনপি। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। বাকি ৭টি আসনে কারা পাচ্ছেন মনোনয়ন, সেদিকে এখন সবার চোখ। এই আসনগুলোতে দলের একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আবার বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী মিত্রদেরও শীর্ষস্থানীয় নেতারা এসব আসনে মনোনয়ন প্রত্যাশী। সূত্র জানায়, ঢাকায় সর্বোচ্চ ৪ থেকে ৫টি আসন ছাড় দিতে পারে বিএনপি। তবে এই ৭টি আসনে দলটির ত্যাগী প্রার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা ৭ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ মনোনয়ন চাইছেন। ঢাকা ৯ আসনে আলোচনায় রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। ঢাকা ১০ আসনে মনোনয়ন চান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম ও নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি। ঢাকা ১৩ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ঢাকা ১৭ আসনে সেভাবে হেভিওয়েট কোনো প্রার্থী মনোনয়ন চাননি। ঢাকা ১৮ আসনে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারো সাথে আপোস করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা ১৫ সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত প্রতিশ্রুতি নয়, কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারবদ্ধ। দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা ১৫ সংসদীয় আসনে ডাক্তার শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত শুধুই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কথা ও কাজের মধ্যে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে কিছু মানুষ বা দল বাংলাদেশকে আমেরিকা কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পরে তারা সে ওয়াদা রাখে না। তাই বিগত ৫৪ বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে, এবার এসব ধোঁকাবাজকে না বলুন। অতীত বর্তমানের আমলনামা দেখে আগামীতে তাদের আমলনামা কি হবে তা বুঝতে হবে। তাই শুধু কথামালার ভুলঝুরিতে বিভ্রান্ত হলে চলবে না, বরং ভোটারকে অবশ্যই বাস্তবতা উপলব্ধি করতে হবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, তাই এ দেশ কারো নির্দেশনা অনুযায়ী চলবে না। কাউকে দাদা বা বড় ভাই আমরা মানব না। নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে চলব। কারো সাথে বৈরিতা নয়, বরং সকলের সাথে বন্ধুত্ব ও সমতার ভিত্তি হবে আমাদের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। আমরা কারো কাছে নতজানু হব না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা কারো রক্তচক্ষুকে পরোয়া করব না। জনগণ আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে আমরা নতুন প্রজন্ম ও যুব সমাজকে এমনভাবে গড়ে তুলব যাতে তাদের সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আমরা এমন এক প্রত্যয়ী যুব সমাজ গড়ে তুলতে চাই যারা আত্মনির্ভরশীল হয়ে স্বতঃপ্রণোদিতভাবে নিজেরাই সরকারকে সহযোগিতা করবে। জামায়াত আমির বলেন, আমরা এতদিন অতীত নিয়ে কামড়াকামড়ি করেছি, ফলে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। বিশ্বর অপরাধ জাতি যখন সামনের দিকে এগিয়ে গেছে, তখন আমরা এখনও পশ্চাৎপদ। কিন্তু এখন দিন বদলের সময় এসেছে। তাই দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে আমাদের ইতিবাচক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে হবে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা ১৫ আসনের সচিব শাহ আলম তুহিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন ও মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদি।